লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় হারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। হতে পারে না, পারে না। আমি আপনি এখানে বসে আছি, হয়তো আমার আপনার কাফনের কাপড়টা বাজারে চলে এসেছে, ঠিক না ঠিক? মুসলমান আমরা উদাসীন, তাই বলছে তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়। বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। একটা হাসির কথা লিখেছে, বুঝলেন? এখানে লিখছে হ্যাঁ হ্যাঁ, মানুষ বানর থেকে সৃষ্টি সম্পর্কে কোনো কোনো বিজ্ঞানীদের মতামত আছে। এ বিষয়ে কুরআন কি বলে, হাদিস কি বলে, ইনশাল্লাহ বলবো, শুধু অপেক্ষা করেন ইনশাল্লাহ। আমরা তো চ্যালেঞ্জ করে কথা বলি মাশাআল্লাহ, পৃথিবীর যে কোনো ধর্মগুরু আমাদের সাথে বসতে পারে, আমরা ইসলামের সত্যতা প্রমাণ করব। তারা হুজুরদেরকে মূর্খ মনে করে, হুজুরদেরকে জাহেল মনে করে, আমরা প্রমাণ করতে পারবো। বেলা শেষে তারাই আমাদের সামনে বসে না, বুঝলেন কি বললাম? যাই হোক, তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়। বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান সুরমারে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। হতে পারে না, পারে না? বলেন পারে তো? তাহলে পরিবর্তন হবেন তো ইনশাল্লাহ? বলেন হবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আপনাকে মুয়াজ্জিন সাহেব দৈনন্দিন 5 বার মসজিদের দিকে ডাকছে, আপনি যাচ্ছেন না, কিন্তু হতে পারে মসজিদের খাটিয়াটা আজকে সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে উপস্থিত হবে, ঠিক না ঠিক? বলেন হতে পারে না? তাই বলছে, তাই বলছে যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কভু বন্ধু ফাঁকি দেয়া যায় না রে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। হতে পারে না, পারে না? পারে তো বলেন। আচ্ছা, এরপরে আরো একটা মজার বিষয় শোনেন। ব্ল্যাক হোল আপনারা শুনেছেন, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মহাকাশে মহাবিশ্বে এমন এমন ব্ল্যাক হোল রয়েছে, লক্ষ কোটি তারকারাজি, যেখানে পতিত হয়ে ধ্বংস হতে পারে, ঠিক না ঠিক? বলেন। এই ব্ল্যাক হোল সম্পর্কে কিছু কথা বলি। প্রাচীনকালে ব্ল্যাক হোল সম্পর্কে মোটামুটি ধারণা করা হতো, কিন্তু বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত খুব বেশি দিন আগে হয়নি। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন 1915 সালে তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন। এই জেনারেল থিওরি অফ রিলেটিভিটির আলোকে এটা মোটামুটি ধারণা করা হয়েছিল মহাবিশ্বে এমন এমন জায়গা থাকতে পারে যেখানে নক্ষত্র পতিত হয়, ব্ল্যাক হোল, যেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ শক্তি এতটাই প্রবল যে আশেপাশে সব কিছু টেনে নিজের মধ্যে গ্রাস করতে পারে, হজম করতে পারে। এটা মোটামুটি ওই 1915 সালের দিকে ধারণা করা হয়, বুঝলেন? তবে তারপরেও মজার বিষয় হলো, বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তিনি নিজেও এই বিষয়টা বিশ্বাস করতে পারতেন না যে সত্যি পৃথিবীতে এমন জায়গা থাকতে পারে, পৃথিবীতে এমন জায়গা থাকতে পারে যেখানে মহাকর্ষ বল এতটাই শক্তিশালী, সেখানে কিছু ঢুকলে আর বেরিয়ে আসতে পারবে না। এমনকি আলোও যদি প্রবেশ করে, আলো বেরিয়ে আসতে পারবে না। এমনকি ব্ল্যাক হোলের নির্দিষ্ট আশেপাশের নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে যদি বড় বড় নক্ষত্রগুলো চলে আসে, মুহূর্তের মধ্যে ব্ল্যাক হোলের মধ্যে ধ্বংস হয়ে পতিত হবে, বিলীন হয়ে যাবে। এই বিষয়টা আইনস্টাইন নিজেও বিশ্বাস করতে পারতেন না। তবে আল্লাহর শুকরিয়া, 2019 সালে, কত সালে বললাম বলেন? সরি, 2019 সালে না, হ্যাঁ 2019 সালে, এখন তো 26 সাল চলছে, তাই না? 2019 সালের দিকে
সর্বপ্রথম আন্তর্জাতিক গবেষণা প্রকল্প ইভেন্ট হরাইজন টেলিস্কোপ ব্ল্যাক হোলের একটা ছবি প্রকাশ করে। এরপরে বিজ্ঞান মহলে হইচই পড়ে যায়। বিজ্ঞানীরা সবাই ঐক্যমত পোষণ করে যে না, ব্ল্যাক হোলের মতো ভয়ানক দানব এই মহাবিশ্বে থাকতে পারে। আল্লাহু আকবার। এখন আমার বিষয় হলো, ব্ল্যাক হোল কোরআনের ভিতরে যদি থাকে, আবারও প্রমাণ হয়ে যাবে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসে। ঠিক না ঠিক বলেন? ও মুসলমান, মহান আল্লাহ স্পষ্ট বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। বলেন আল্লাহু আকবার। সূরাতুল আল ওয়াকিয়া 75 এবং 76 নম্বর আয়াত। ভালো করে শোনেন, আমাদের ঈমানটা মজবুত হয়ে যাবে। মহান আল্লাহ বলছে, আমি শপথ করছি এমন একটা জায়গার যেখানে নক্ষত্রগুলো পতিত হয়। আমি আল্লাহ শপথ করছি এমন একটা জায়গার যেখানে নক্ষত্রগুলো ধ্বংসশীল, নক্ষত্রগুলো ধ্বংস হয়ে পতিত হয়। মহান আল্লাহ বলছেন এটা একটা মহা শপথ। আচ্ছা লক্ষ্য করেন, আমি তো বিশেষ করেন আমার ঈমান না এমনি মজবুত হয়ে যায় আয়াতগুলো পড়লে। আল্লাহ বলছেন আমি শপথ করছি এমন একটা জায়গার যেখানে নক্ষত্রগুলো পতিত হয়, যেখানে নক্ষত্রগুলো ধ্বংস হয়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, এই নক্ষত্রের ধ্বংস হওয়ার সাথে মহাবিশ্বের যেই নামটা জড়িত আছে তার নাম কি? ব্ল্যাক হোল। আল্লাহ বলছেন নক্ষত্রগুলো পতিত হয়। আর ব্ল্যাক হোল সম্পর্কেও বিজ্ঞানীরা বলছে, বড় বড় নক্ষত্র যদি ব্ল্যাক হোলের আশেপাশে আসে, মুহূর্তের মধ্যে ব্ল্যাক হোলের অভিকর্ষ বল এগুলো নিজের মধ্যে টেনে খেয়ে হজম করে ফেলতে পারবে, বিলীন করে ফেলতে পারবে। আমার প্রশ্ন হলো, যেটা 20 শতাব্দীতে আবিষ্কার, 21 শতাব্দীতে আবিষ্কার, সেটা আল্লাহর কোরআনের মধ্যে কিভাবে আসলো? প্রশ্ন আসে না আসে না? বলেন, প্রশ্ন আসে না আসে না? এখান থেকে বোঝা গেল কোরআন কার পক্ষ থেকে এসছে? বলেন, কোরআন তার পক্ষ থেকে এসছে যিনি মহাবিশ্বের স্রষ্টা। ঠিক না ঠিক বলেন? তাহলে বলেন, আল্লাহ যে আছে বিশ্বাস হয়তো আপনাদের? কোরআন যে সত্য বিশ্বাস হয়তো? আচ্ছা আরো একটা মজার বিষয় শেয়ার করি আপনাদের সাথে। বিজ্ঞানীরা প্রথমে মনে করত এ মহাবিশ্ব প্রথম থেকেই সৃষ্টি হয়ে আছে। বুঝলেন? বিজ্ঞানীরা প্রথমে মনে করত এ মহাবিশ্ব অনাদি এবং অনন্ত, আদিকাল থেকে সৃষ্টি হয়ে আছে, এর কোনো সূচনা নেই। কিন্তু পরবর্তীতে যখন বিগ ব্যাং থিওরি আবিষ্কার হলো, তখন থেকে বিজ্ঞানীরা বলছে মহাবিশ্বের একটা সূচনা আছে। বিজ্ঞানীরা বলছে 1929 সালে আবিষ্কার, আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল দূরবর্তী গ্যালাক্সিগুলির আলো পর্যবেক্ষণ করে দেখে গ্যালাক্সিগুলি একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে। বুঝলেন কি বললাম? তখন তিনি বুঝতে পারেন যে এই মহাবিশ্ব ক্রমান্বয়ে সুষমভাবে সম্প্রসারিত হচ্ছে। বুঝলেন? তার মানে এই মহাবিশ্ব আদিতে এক জায়গাতে অবস্থান করেছিল, এক বিন্দুতে অবস্থান করেছিল। এটা বৈজ্ঞানিক মতবাদ। মহা বিস্ফোরণ ঘটে মহাবিশ্বের সৃষ্টি হয়। ও মুসলমান, মাত্র 1929 সালের দিকে, মানুষ মাত্র 1929 সালের দিকে, এখনো পর্যন্ত 100 বছর হয়নি, এখনো পর্যন্ত 100 বছর হয়নি, বিজ্ঞানীরা আবিষ্কার করে বলছে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে একটা বিন্দু থেকে, স্তূপ আকারে পুঞ্জীভূত ছিল, এক বিন্দুতে অবস্থান করছিল। এখন এই কথাটা যদি আল্লাহর কোরআনের মধ্যে থাকে, এখন এই বিগ ব্যাং থিওরির কথা যদি আল্লাহর কোরআনের মধ্যে থাকে, তাহলে আবারও প্রমাণিত হবে মুহাম্মদ কোনো সাধারণ মানুষ না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো আল্লাহর একজন বান্দা, তিনি একজন সত্য নবী। ঠিক না ঠিক? মহান আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর রুকুর 30 নম্বর আয়াত। ভালো করে শোনেন, আমার আল্লাহ বলছেন অবিশ্বাসীরা কি দেখে না? ইসলাম বিদ্বেষীরা কি দেখে না? আল্লাহর কোরআন যারা সত্য মনে করে না তারা কি দেখে না? এই আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু এক বিন্দুতে অবস্থান করেছিল, মিলিত অবস্থায় ছিল। আমি আল্লাহ এগুলোকে আলাদা আলাদা করেছি। বলেন সুবহানাল্লাহ। বিগ ব্যাং থিওরি 1929 সালে আবিষ্কার, এখনো 100 বছর হলো না, অথচ 1500 বছর আগে নাজিলকৃত আল্লাহর কোরআনের মধ্যে এই কথা আছে। এখান থেকে আবারও প্রমাণিত হয় এই কোরআনটা কার পক্ষ থেকে এসেছে? বলেন, আমাদের মুসলমানদেরকে বলে ধর্মান্ধ। মুসলমানরা নাকি মোহাম্মদের অন্ধ অনুসরণ করে, মুসলমানরা নাকি
নিজের থেকে একটা ধর্ম বানিয়ে নিয়েছে, এটা নাকি মাত্র 1400 বছর আগে এসছে, বলে না? আমাদের সাধারণ মানুষের আজকে বড় অজ্ঞতা। আজকে আমরা শুধুমাত্র জানি হিংসা করে মানুষের বিরোধিতা করতে, কিন্তু আমাদের ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞানটুকু আমাদের নেই। আমি আমাদের গ্রামের একজন ব্যক্তিকে বলছি, ভাই নামাজ পড়তে হবে, আপনি নামাজ পড়েন? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যা বলছি না। আমি বলছি ভাই নামাজ পড়তে হবে, নামাজ পড়েন। তখন কি বলছে জানেন? হুজুর নামাজ পড়তে তো বলছেন ঠিক আছে, কিন্তু ইসলাম ধর্ম তো এসছে মাত্র 1400 বছর আগে। এর আগে দুনিয়াতে ইসলাম ছিল না, তখন তো মানুষ নামাজ পড়তো না, তখন তো ইসলাম ধর্ম ছিল না। তা সৃষ্টিকর্তা কি তাদের জন্য সত্য বিষয় পাঠায়নি? সৃষ্টিকর্তা এতই নিষ্ঠুর, যুগ যুগ ধরে মানুষ সব ভুল পথে চলেছে, আর এই 1400 বছর মতো আগে এসে একটা সত্য ধর্ম সৃষ্টিকর্তা মানুষকে দিয়েছে, এটা কি হয় নাকি? এরকম তো অবাস্তব ধর্ম আমি মানি না। আমি অবাক হয়ে গেলাম। ও বলছে ইসলাম ধর্ম নাকি 1400 বছর আগে এসছে। ইসলাম ধর্ম কি 1400 বছর আগে এসছে? এরা জানে না যে ইসলাম কি। অমুসলিম অনেক ধর্মগুরুরা পর্যন্ত বলে যে ইসলাম ধর্ম 1400 বছর আগে এসছে, আর আমরা তো সনাতন। সনাতন বলে না, সনাতন। সনাতন কিন্তু কোনো ধর্মের নাম না, সনাতন হলো একটা বৈশিষ্ট্য, একটা বিশেষণ। পুরাতন, পুরাতন। আমি একজন অমুসলিম ভাইকে বলছি, ভাই আপনার ধর্মের নাম কি? বলছে সনাতন। আমি বললাম ভাই সনাতন শব্দের অর্থ হলো পুরাতন। আপনাকে বলছি আপনার ধর্মের নাম কি, আপনি বলছেন পুরাতন। ভাই পুরাতন তো ঠিক আছে, তা পুরাতনটা কি, সেটা ধর্মের নামটা কি? প্রশ্ন আসে নাকি বলেন? তো ইসলাম নিয়ে কথা বলে, ইসলাম নাকি 1400 বছর আগে এসছে। আল্লাহু আকবার। না, ইসলামের মৌলিক বাণী হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বার্তাবাহক নবী রাসূল। ঠিক না ঠিক বলেন? আচ্ছা আপনারা বলেন তো, এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত করা যাবে না। এটা হলো ইসলাম ধর্মের মূল বাণী। এটা কি শুধু আমাদের নবী বলেছিলেন? শুধু আমাদের নবী? দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, সকলেই একই বাক্য প্রচার করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। মহান আল্লাহ বলছেন, আমি আল্লাহ প্রত্যেক জাতিতে অসংখ্য অগণিত নবী এবং রসুল পাঠিয়েছি, সকলেই তাদের উম্মতকে বলেছে তোমরা এক আল্লাহর ইবাদত করো। প্রত্যেক নবী কিন্তু এই দাওয়াত দিয়েছে, এক আল্লাহর ইবাদত করো। ঠিক না ঠিক বলেন? এখন এক আল্লাহর ইবাদত করো, এটাই হলো ইসলামের কথা। তো এই ইসলামের কথা শুধু কি আমাদের নবী এনেছিলেন? না। ইসলাম ধর্ম আমাদের নবী এনেছিলেন এরকম না। ইসলাম ধর্ম আদম নবী থেকেই আছে। ইসলাম ধর্ম প্রচার করার জন্য অসংখ্য অগণিত নবী রসুল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। এর মধ্যে সর্বশেষ নবী এবং রসুল, ইসলাম ধর্মের সর্বশেষ নবী এবং রসুল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক বলেন? তাহলে আমাদের নবী ধর্ম এনেছেন এমনটা না, ধর্ম আদম নবী থেকে আছে। পৃথিবীর প্রথম মানুষ থেকেই ইসলাম ধর্ম আছে, তবে ইসলাম ধর্মের সর্বশেষ বার্তাবাহক হলেন আমাদের নবী। মনে থাকবে কথাটা? তাহলে এবার যদি আপনাদেরকে প্রশ্ন করি, ইসলাম ধর্ম 1400 বছর আগে এসছে নাকি পৃথিবীর প্রথম মানুষ থেকে? বলেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে। মনে থাকবে তো? মুসলমান, আমাদের মুসলিম সমাজ আমরা আজকে এগুলো বুঝি না। আমাদের কোরআনের মধ্যে কি আছে বাচ্চাদেরকে একটু শিক্ষা দিন, বুঝতে পারবেন, ইমানটা মজবুত হবে। এই দেখেন আরো একটা সহজ বিষয় বলি আপনাদেরকে, এটা বুঝতে আপনারা সক্ষম হবেন। প্রাচীনকালে মানুষেরা মনে করত মৌমাছি ফুলে গিয়ে মধু শোষণ করে, এরপরে ওখান থেকে চাকে গিয়ে স্টক করে, বুঝলেন, মধু বা চাকে তৈরি হয়, এইরকম একটা ধারণা করত। কিন্তু আধুনিক বিজ্ঞান কি বলছে জানেন? আধুনিক বিজ্ঞান বলছে না, মৌমাছি বিভিন্ন ফুল থেকে রস শোষণ করে এবং তার পেটের মধ্যেই মধু তৈরি হয়। মৌমাছির পেটের মধ্যে দুইটা পরিপাক তন্ত্র আছে, একটা তো পাকস্থলী যেটা অন্যান্য প্রাণীদের আছে, আর মৌমাছির পেটের মধ্যে আরেকটা স্পেশাল পাকস্থলী আছে যেটার মধ্যে মধু তৈরি হয়। বিজ্ঞান এটা খুব বেশি দিন আগে আবিষ্কার করিনি। আগে মনে করতো মৌমাছি সরাসরি মধু ফুল থেকে নিয়ে চাকে গিয়ে স্টক করে, কিন্তু পরবর্তীতে আবিষ্কার করা হলো না, আমাদের মধ্যে যেমন একটা পাকস্থলী আছে, অন্যান্য প্রাণীদের মধ্যে একটা করে পাকস্থলী আছে, কিন্তু মৌমাছির মধ্যে দুইটা পাকস্থলী আছে। একটা হলো সাধারণ যেমনটা সব প্রাণীর থাকে, আরেকটা হলো স্পেশাল পাকস্থলী যেখানে মধু তৈরি হয়। মৌমাছি ফুলের রস পেটের মধ্যে নিয়ে নেয়, পেটের মধ্যে মধু তৈরি হয়, এরপরে পেট থেকে মধু বাহির করে চাকে স্টক করে। বলেন সুবহানাল্লাহ।
এটা আধুনিক বিজ্ঞান বলছে। আচ্ছা, এই কথা কি কোরআনে আছে? যদি এই কথা আজ থেকে 1400 বছর আগে নাজিলকৃত আল্লাহর কোরআনের মধ্যে থাকে, আবারও প্রমাণ হয়ে যাবে আল কোরআন এটা মানুষের লেখা না, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ঠিক না? ঠিক বলে। তাহলে দেখি আছে কিনা। মহান আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। বলেন আল্লাহু আকবার। সূরাত নাহলের মধ্যে আছে, মহান আল্লাহ বলছেন মৌমাছির পেট থেকে মধু বাহির হয়, যে মধু বিভিন্ন রঙের হয়ে থাকে, এবং এই মধুর মধ্যে তোমাদের জন্য রোগ প্রতিকার রয়েছে, এই মধুর মধ্যে তোমাদের জন্য ঔষধ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে যাই, এটা আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে। আল্লাহর নবী কিভাবে জানলেন যে মৌমাছির পেট থেকে মধু বাহির হয়, মৌমাছির পেটের মধ্যে মধু তৈরি হয়? এটা আল্লাহর নবী কিভাবে জানলেন? প্রশ্ন আসে না? আসে না? বলেন, প্রশ্ন আসে তো? ও মুসলমান, এই জাতীয় কথা আলোচনা করলে আমাদের ঈমানটা মজবুত হয়। বিশ্বাস করেন, আমাদের ঈমানটা মজবুত হয়। ঊনবিংশ শতাব্দীতে আবিষ্কার করছে, বিংশ শতাব্দীতে আবিষ্কার করছে, অথচ 1500 বছর আগে নাজিলকৃত আল কোরআনের মধ্যে এগুলো রয়েছে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? প্রশ্ন আসে না? আসে না? বলেন। এই জন্য সম্ভব, কারণ এই গ্রন্থটা সরাসরি কার পক্ষ থেকে এসেছে? বলেন, আল্লাহর পক্ষ থেকে এসেছে। কবি কত সুন্দর কথা বলছেন, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নাই যে রহমাত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল্লাহর কোরআন পেয়ে আপনারা ভয় আছেন নাকি? মাঝে মাঝে আমাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়, এটা করব সেটা করব, হয় কোরআন ছাড়ো নাই ভারত ছাড়ো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা। হয়তো ডাইরেক্ট বলে না, কিন্তু ইশারা ইঙ্গিতে বলে। ও মুসলমান, জীবন যদি আমাদের চলে যায়, আমাদেরকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, আমাদেরকে যদি পুড়িয়ে ফেলা হয়, এরপরেও আল্লাহর কোরআন সম্পর্কে আমরা কোনো সন্দিহান পোষণ করবো না। ঠিক না? ঠিক বলেন। একবারও আল্লাহর কোরআনের ব্যাপারে সন্দিহান হবে না, কারণ এটা এসছে কার পক্ষ থেকে? বলেন, আল্লাহর পক্ষ থেকে। এখন নাস্তিকদের সামনে এই জাতীয় সায়েন্টিফিক ইনফরমেশন যেগুলো আছে, এগুলো নাস্তিকদের সামনে বললে কি বলে জানেন? নাস্তিকদের সামনে যখন আপনি ইসলাম ধর্মের সত্যতা প্রমাণ করবেন, বা নাস্তিকদের ধর্ম প্রসঙ্গটা বাদ দেন, নাস্তিক যারা, এরা